আসসালামু আলাইকুম। রাত 10:30 নাশিদ রহমান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি TV3 বাংলা থেকে। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, কোভিড এর যে ত্রাস শুরু হয়েছিল, সেই ত্রাসটা আস্তে, আস্তে স্থিমিত হচ্ছে। বিশ্বের যে মানব জ্ঞান, সেই মানব জ্ঞান কোভিড এর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। সেই যুদ্ধে ইনশাআল্লাহ মানব জাতি বিজয়ী হবে। সে যুদ্ধ এখনো চলছে। তবে আমরা ৪-৫ মাস আগে যে জ্ঞান পেয়েছিলাম, সেই জ্ঞানের থেকে বর্তমানে কোভিড সম্পর্কে আমাদের জ্ঞানটা বেড়েছে এবং সেই জ্ঞানটার বিষয়ে আজকে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব। যে নতুন করে রেস্টুরেন্ট খুলছে, অফিস খুলছে, দোকান খুলছে এবং প্রাত্যহিক জীবনের বিভিন্ন যে প্রয়োজনীয় বিষয়, সে বিষয়ের যে সার্ভিসগুলো আছে সেগুলো খুলছে। এই সার্ভিস খোলার জন্য আপনাদের কি প্রয়োজন? কোভিড রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টা কি? একটি রেস্টুরেন্ট খুলতে, একটি অফিস খুলতে, স্কুল খুলতে, দোকান খুলতে আপনার কি জানা প্রয়োজন? কি, কি চেকলিস্ট দরকার এবং কোন, কোন মেজার যদি আপনি না নেন, তাহলে আপনার রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং আমরা আজকে জানবো প্রশিক্ষণের প্রয়োজন কি? এবং আমাদের দেখেন আজ অনুষ্ঠানের নাম কি? TV3 ট্রেনিং অ্যান্ড লাইফ স্কিল। সফলতার জন্য প্রশিক্ষণ। আমরা জীবনে অনেক কিছুই পড়তে পারি, অনেক কিছুই জানতে পারি। হাতে কলমে যদি কেউ না জানেন, তার জীবনটা কিন্তু বৃথা হবে। ওই ১৬ আনা বৃথা বলে একটি বাংলায় গল্প আছে সেরকম। আজ আমার মেহমান, তিনি দীর্ঘদিন ধরে প্রশিক্ষণের সাথে জড়িত আছেন এবং ব্রিটিশ বাংলার প্রাণ কেন্দ্রে তার ট্রেনিং সেন্টার আছেন। আব্দুল হক চৌধুরী ভাইকে স্বাগত জানাচ্ছি। আব্দুল হক চৌধুরী ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন আব্দুল হক চৌধুরী ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল হক চৌধুরী ভাই, আজকে আপনার উদ্বোধনী বক্তব্যে TV3 বাংলার দর্শকদেরকে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাদের ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাদের যদি কোয়েকশন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। I always appreciate questions. If you don't ask me, I'll not be able to impart information to anyone and everyone. লাগে আমি হোপ করবো যে আমরা যদি আপনি প্লাস আরো পাবলিক যদি কোয়েকশন করেন তাহলে আশা করি you can work together. সুপ্রিয় দর্শক, আপনারা যদি প্রশিক্ষণের কথা চিন্তা করেন, আপনারা দেখেন পৃথিবী যদি আজকে বিখ্যাত ৪-৫ জন ব্যক্তির আপনারা নাম শুনেন, বিল গেটস, স্টিভ জবস অথবা মার্ক জুকারবার্গ, যাদের প্রতিটা প্রযুক্তির কিছু না কিছু অংশ আছে। আজ আমরা যে অনুষ্ঠান করছি ফেসবুকে যদি দেখে থাকেন, এটা কিন্তু মার্ক জুকারবার্গের আছে। কেউ যদি আইফোনে দেখে থাকেন, সেটা কিন্তু স্টিভ জব আছে। এবং আপনারা যদি এই মাইক্রোসফটের কোনো ব্যবহার করেন প্রোডাক্ট, সেটা কিন্তু বিল গেটস আছে। এনারা ৩ জন কিন্তু গ্রাজুয়েশন করেননি। এনারা হার্ভার্ডের ড্রপ আউট, নিজেরা প্রশিক্ষণ দিয়ে জীবনে এই জায়গায় এসেছেন, যাদের এক নামে সারা পৃথিবীতে চিনেন এবং যাদের মৃত্যুর পরও ১০০ বছর, ১০০০ বছর চিনে যাবেন। সুতরাং একাডেমিক ডিগ্রি থেকে আপনার হাতে কলমে কি শিখলেন সেটা বেশি প্রয়োজন। আজ আমি এবং হক ভাই কি করব, আপনার সাথে জানতে চাবো যে আমাদের জীবনে বিলেতে কোভিড রিস্ক ম্যানেজমেন্টের কেন প্রয়োজন। রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, বুচার শপ, সেলুন, বিউটি শপ, যা বলেন, যা চিন্তা করতে পারেন, প্রত্যেকের জন্য গাইডেন্স এসেছে। আমরা সেই গাইডেন্স গুলোকে জানি? আমরা কি সেই মেজার গুলোকে নিয়েছি? আজকে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে। আমার ব্যবসা প্রতিষ্ঠানে সবচেয়ে বড় রিস্কে থাকবো আমি তো ওখানে ৮ থেকে ১০ ঘন্টা থাকবো, আমার প্ল্যান থাকবে ১ থেকে ২ ঘন্টা। সুতরাং আমার জীবনের নিরাপত্তার জন্য এটা করা দরকার। আমি যাচ্ছি হক ভাইয়ের কাছে। হক ভাই, আপনার জানা মতে কোভিড রিস্ক ম্যানেজমেন্টটা সম্পর্কে আমাদের কমিউনিটির কত ভাগ ব্যবসায়ীরা ওয়াকিবহাল? I receive phone call every day to help them with COVID-19 policing procedures. Honestly speaking, COVID-19 is part of health and safety risk assessment. It's a new problem, a new virus, and we even don't know actually what's going on with this. And as we don't have any specific, medication for this virus, so only we can prevent them by having information and stopping mixing very closely. এর লাগে যেটা করতে হইব কি আপনার যেটা আমরা সবসময় যেটা করতাম হইব ওয়ার্ক প্লেসে আমরা মেক শিওর করতে হবে এনাফ গ্যাপ থাকে। যদি গভর্নমেন্টটা কইছে 1 মিটার ডিস্টেন্স মেইনটেইন করা লাগে, we should try at least more than 1 meter distance. আর যেহেতু কোনো ঔষধ নাই, তাইলে আপনারা কিতা করতে হইব, রিস্ক
assessment করা লাগবে. So before, if you run a restaurant, so definitely you notify your local authority that I am going to start business again on that day. Then if they may ask you some question, they may speak about COVID-19 risk assessment. They may talk about existing food safety legislation. They can talk about existing health and safety at workplace. They can talk about lots of things. So because there are new challenge at the moment throughout the world, so therefore local authority will be very stressed about COVID-19 policy and procedures. COVID-19 risk assessment all time. Last week I was talking about Section 2, that you need to protect your employees when they work for you. Today I talk about Section 3 of HASO, Health and Safety 1974. It says every employer in Britain has to make sure they are doing everything reasonable possible to safeguard anyone and everyone in their premises. It could be yourself, could be your customers, could be a contractor, could be local council officer, could be anyone that approach you. Therefore, it's your legal responsibility as a business owner to safeguard them. End of the day, all the responsibility going back to the trader. Therefore, his job to make sure he educates himself, if I go to a training provider to learn about health and safety and new risk assessment for COVID-19. So they need to learn about all of them. So COVID-19 health risk assessment is part of the health and safety at workplace. It is just addition ভাই আমরা যদি একটু কম্পিউটারের দিকে দেখতে যাই ভাই, আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো লোকাল গভর্নমেন্ট বলছে কি হেলথ এন্ড সেফটি এক্সিকিউটিভ HSE, তাদের যে গাইডলাইন্স আছে এটাকে প্রিন্সিপাল করে তারা কিন্তু মেইনলি ওয়ার্ক প্লেস রেস্টুরেন্টের আপনার গাইডেন্সটা দিচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছি কি পৃষ্ঠার পর পৃষ্ঠা শত পৃষ্ঠার গাইডেন্স দেওয়া আছে, ওয়ার্ক ফ্লো দেওয়া আছে, চার্ট দেওয়া আছে। এটার ব্যাপারে তো আমাদের সবার ওয়াকিবহাল হতে হবে হক ভাই। প্রবলেম হচ্ছে আমাদের অনেক বিজনেস ওনাররা ওগুলা পড়তে চান না। That thing we got hope by. He will read it for us. He'll prepare the folder for us. Then we'll do everything for the business. So what I do, even if I train them, if I give them paperwork, I make sure they learn and they impart this knowledge. So Monohoroka, this is piece of information. If I write this for you, if you do not know what's in there, you'll not be able to communicate with your member of staff. End of that is all about communication. Tell what is involved in COVID-19 policy and procedure and explain everything in there. So আপনি বলতে দেখাইতা ওলা পাবলিক আইলেটে দুয়ারের সামনে এখন স্ট্যান্ড করা থাকতেই পারে, 5 জনের উপরে একলগে আমাইতে পারতো না। 6 নম্বর যাইতে এর দুয়ারের বাড়াই হইয়া ওয়েটারে আগে আটটাইতে হইব, কোনো হ্যান্ড ওয়াশিং জেলাটা টেবিলের উপরে রাখতে হইব, তাই না হাত ধুইয়া কোনো প্রিপারেশন করতে হইব যাতে খালি উঠতে নিয়ে আইয়া টুকটা ও তো। তো আপনার এর লাগে কি আপনার প্রোঅ্যাক্টিভ অ্যাকশন থাকতে হইব। কয়েকদিন আগে আমি গেছিলাম ও হোয়াটসঅ্যাপ লয়ের স্টেজ বিল্ডিং, I found they do not take more than 2 people, and one third person approach at the door. বেটি দৌড়ি আইছে আইয়া কিতা করতে আপনার দুয়ারের সামনে ওয়াইতাছে, do not come here, stand over there. মনে হয় গভর্নমেন্ট হলো 1 meter, she put people at least 3 meters away from her. So this is good, we don't mind as long as you say word in public, we don't mind if you will take something extra. প্রিয় দর্শক, আপনারা যদি কোভিড-19 রিস্ক ম্যানেজমেন্ট এবং আমরা আজকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ B1 সম্পর্কে ইমিগ্রেশনের যে প্রয়োজন আছে, আমাদের যারা মিনিক্যাব ড্রাইভার আছে যে প্রয়োজন আছে সেটা বিষয়ে আলোচনা করব। আপনারা 01227392972 01227392972 এই নম্বরে ফোন করে আব্দুল হক চৌধুরী ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে প্রশিক্ষণের জন্য। আপনাদের সফলতার জন্য প্রশিক্ষণ প্রয়োজন, জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ প্রয়োজন, এবং এই প্রশিক্ষণে কিন্তু কোনো বয়স নেই। যে আজ 50 বছর বয়সে বিলেতে আসলো, 10 বছর পর যদি তার ব্রিটিশ নাগরিকত্ব নিতে হয়, ইনডিফিনিট নিতে হয়, তার B1 পাস করতে হবে, তার লাইফ ইন দি ইউকে পাস করতে হবে। ওখানেও কিন্তু প্রশিক্ষণের বিষয় আছে। দেখা যাচ্ছে অনেক বিষয় আপনি জানেন, কিন্তু ছোট্ট একটি ট্রেনিং এর অভাবে আপনি ওই পরীক্ষায় আপনি সফলতা নাও পেতে পারেন। আমি যাচ্ছি হক ভাইয়ের কাছে। হক ভাই, আমাদের যে কমন একটি সেন্স যে যারা পড়াশোনা করে তারা একটু এগিয়ে থাকে, যারা পড়াশোনা করে তারা এগিয়ে নেই, এটা কিন্তু সত্যি নয়। আমরা দেখেছি যে আমি রবীন্দ্রনাথ যদি নজরুল ধরি, আমাদের রসুলদের যদি ধরি, তাদের কিন্তু বেশিরভাগই একাডেমিক ডিগ্রি ছিল না। সুতরাং একাডেমিক ডিগ্রি থাকা বা না থাকাটা আসল বিষয় না, আপনি জীবনে কি শিখেছেন, কি ব্যবস্থা নিচ্ছেন সেটা আসল ব্যাপার। হক ভাই, আপনি কি বলেন?
Absolutely. আপনার academic যেমন আপনি you talking about ওই যে বিভিন্ন country top people, even in UK, Virgin Media Malik, the Virgin Trainer Malik, he has got some sorts of learning complexity. তাই না কিন্তু খুব ভালো স্টুডেন্ট আসলে না। So আপনার অনেক successful public আছে, they have not got any doctorate or PhD, but in real life situation they are very very smart. Like in Silat, one guy called Ragibali, that man, he has not got that much qualification, but that guy is a great businessman. He always knows how to maximize his profits and revenue. So after Shikha money doesn't mean that you have to go to University of Oxford to get a PhD in science. Education is all about adjustment. After restaurant owner as well, after 5 to Shikha, it doesn't matter. After job available to food safety, I need to understand safer food pack, understand the policies involved, risk is very important at the moment. আপনি সবসময় চিন্তা করতে who are in risk, what am I doing to control this, and what can I do to control in advance. একটা জিনিস আছে ইংরেজিতে বলে teaching time saves nine. So আপনার এখন হাই কমিশনার বাংলাদেশ লং এগো ফজল করিম তাই নিয়ে একটা হয়েছে যে আপনি সবসময় অ্যাডভান্স প্ল্যানিং করতে থাকে। সো আপনার অ্যাডভান্স প্ল্যানিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি আগে যদি ডিসকাশন প্ল্যানিং করে রাখেন তখন কাউন্সিল বিচার যখন আইবে দেখো ওয়াও এই ব্যাটা দেখি দুয়ারের বাইরে দেখা যাচ্ছে টেবিল আছে, হ্যান্ড ওয়াশিং লিকুইড আছে, রাস্তা থেকে দৌড়িয়ে আবার ওয়েলকাম করে সাইনে 2 meter. And it shows a very good management commitment that these guys know what are they doing, and therefore I'll go and eat food from there. So they will believe this guy is doing everything he can to prevent COVID-19 infection around mass population. Also, the whole thing, if this guy can do this, I am definitely sure this guy is making sure his kitchen is safeguarded from cross-contamination of food poisoning. আপনার end of the day কি আপনার শোডাউনে অনেক সময় আপনার যদি আউটফিট যদি ঠিক থাকে তাহলে ইউ আর এ সলিসিটার, আপনি তো জানেন ইন দ্য কোর্ট অফ ল আপনার আউটফিট যদি সিভিলাইজ থাকে, আপনার যদি নিট এন্ড ক্লিন হবলতা থাকে, যদি রেকর্ড বেকর্ড ঠিক থাকে সামহাউ এটা ফেভার করে when judge make a decision. So আপনার যদি লেআউট যদি ঠিক থাকে, ডিজাইন প্রেমিসেস আপনার যদি ইকুইপমেন্ট হবলতা যদি ঠিকঠাক থাকে, ক্লিন থাকে, যদি ডিস্টেন্স মেনটেন করা থাকে, তাহলে আপনার অবশ্যই কাস্টমার কনফিডেন্স আইব। if they believe you, they will buy from you. In this country, some people, if anybody give them free food, they would not buy from you, because some people are earning probably 200 quid an hour. So that time very important. If they get sick for 1 week, they will lose probably 2,000 pounds. So make sure they buy from a reputable supplier. Reputable supplier always they comply with the law of the land. Train up for advanced planning. Our best practice, if you start your business operation from August 1, I'll tell you to ring LA, I mean local authority, at least 4 weeks earlier. Then you give them enough time to assess you, because they got all the latest information. You were talking about health and safety executive. They always pass information to local authority. You're talking about food safety authority, I think food.gov.uk. They always pass information to local authority. That's how they update them. Also, you're a member of some association, they always pass information to us if there are any changes. আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, ফুড সেফটি এজেন্সি রেস্টুরেন্ট এবং টেক ওয়ের ব্যাপারে যে গাইডেন্সটা দিয়েছে, রেস্টুরেন্ট এন্ড ফুড ডেলিভারির ব্যাপারে আজকে তারা আপডেটটা দিয়েছে। এই আপডেট গুলো আপনারা তাদের এফিলিয়েটেড সংগঠন হিসেবে আপনারা পেয়ে থাকেন, এবং এই আপডেটের ভিত্তিতে কিন্তু আপনি এই প্রশিক্ষণটা দিয়ে থাকেন আপনার প্রতিষ্ঠান থেকে, ইস্ট এন্ড ট্রেনিং থেকে। এবং আমি যদি এখানে যাই দেখতে পাবেন নিচে তারা লাল রং দিয়ে ইম্পর্টেন্ট বলছেন যে রিওপেনিং এর আগে তোমাদের যেটা আছে সেটা তোমরা করো, গভর্নমেন্টের অ্যাডভাইস মেনে চলো, লোকাল গভর্নমেন্টের অ্যাডভাইস মেনে চলো, হেলথ অ্যানালাইসিস এন্ড ক্রিটিক্যাল সেন্ট্রাল পয়েন্ট। আমি জিনিসগুলো ঠিক বুঝবো না, আপনি ভালো বলতে পারেন। সেফার ফুড, বেটার বিজনেস, বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই জিনিসগুলো বলছে। Will you explain? If you just go 2-3 pages line up, I will explain very clearly. Thank you. So if we said hazard analysis, what is it? Hazard analysis. আপনার ফুড সেফটির ব্যাপারে কিন্তু আপনার রেস্টুরেন্ট এবং ডেলিভারি আপনার দুটো ব্যাপারে বলছে, যে টেক ওয়ে এন্ড রেস্টুরেন্ট। এই ব্যাপারে একটু বলবেন হক ভাই? Thank you. যেটা আপনি you got I think you lost in the link, but I'll tell you. You know, restaurant লাগি না নি আপনার একটা জিনিস আছে, hazard analysis has critical control point, HACCP.
After HSCCP, it was introduced about 100 years ago in the United States of America to prevent food from food poisoning. At the moment, all the businesses in the UK, they have to implement it. There are large corporations like Hilton. They recruit somebody with HSCCP degree to write the HACCP planning. It's all about খাঁটি বাংলায় লগিয়া এমন একটা প্ল্যানিং যেগুলো সকল অপারেশনাল প্ল্যানিং থাকবো যে আমি কিতা হইলে কিতা হবো আমার ওয়েটারে হাত ধোয়া লাগবো এখানে লিকুইড লাগবো এরপরে কিচেন ওয়ালা ক্রস কন্টামিনেশন all information to prevent food poisoning. যেমন বিজনেস প্ল্যানিং. If you have a business, you have a business planning, you have all your financing information, how to maximize profit, how to cut costs. If you have a food business, you have two sorts of planning. One is your business planning to maximize your profit and revenue and put the cost down. Further will be your food safety planning, and that is called HSCC planning. Bangali manchura ita na hoya easily hoya lage safer food, better business back. Large corporation like they have a lot of money, they can recruit somebody with this level 6 qualification to write their own planning. But for small business in the UK, they have got a off-shelf pack. It's called SFBB. You never ever run your food trade without reading this book. This is your written Bible. All the information in here to prevent food poisoning, to prevent cross-contamination, to safeguard yourself and mass population from food poisoning. I can follow. I tell all the time business owner, believe me, your book is more important than your level 2 qualification, because if you are not reading this, if you are not implementing this, and then no way you are going to get 5 star. Some people telling me, "Bhai, amare apne guta likhe dalo, I give you 200 pounds." Believe me, if I write your book, probably you'll get 5 star, or you may not. Even if you do get 5 star, you'll lose it after a few months, because when local council will approach you, if they ask you any question, you have no idea what is in there. They will think this certificate is bogus, this qualification is bogus, probably this practice and message around it, everything, because I asked the chef, he got no knowledge, no information about cross-contamination. Therefore, if they don't deserve any star, they will take all the rating. Therefore, it's very, very important to get 5 star education, knowledge. I mean, read your SFBB pack. পাচ্ছেন হক ভাই, আমি যদি আজকে এখানে দেখি স্টাফ ট্রেনিং, এখানে সরকার কি বলছে? বাই ল, ফুড বিজনেস অপারেটর মাস্ট এনশিওর দ্যাট ফুড হ্যান্ডলার্স রিসিভ অ্যাপ্রোপ্রিয়েট সুপারভিশন এন্ড ট্রেনিং ইন ফুড হাইজিন। এখন আপনি যখন একটি প্রতিষ্ঠানে যাবেন, তাদের স্টাফদেরকে আপনি ফুড হাইজিন এবং বেসিক যে হেলথ এন্ড সেফটি এই ব্যাপারে আপনি কি ট্রেনিং দিবেন? আপনি হচ্ছে কি আমাদের local council all the time, local they have two environmental health officer. One is food safety EHO, and further one is health and safety EHO. So most of the time local council food safety officer inspect premises to prevent food poisoning. At the moment I think an environmental health officer for health and safety will be more involved because of COVID-19, or they may pass they may delegate some duties to food safety officer to look at this information. Like আপনার food safety মানছে করেন, I'll appreciate everyone if they have level 2 qualification, at least for their staff and business owner. আপনার food safety to আপনার আছে food safety all about what are you going to do to safeguard from food poisoning. At the same time, for current situation, even in existing situation, you should have level 2 qualification and health and safety workplace if you have more than 4 people. This is low, I think. ভাই, আমাদের কমিউনিটিতে অনেক সময় অনেকে কিন্তু অনেক ভালো জানেন, অনেকে আবার জানেন না, এই ইনফরমেশন গ্যাপটা আছে। সুতরাং এটা তো বাই ল দে মাস্ট আন্ডারটেক দিস ট্রেনিং। তার স্টাফদের অবশ্যই ট্রেনিং নিতে হবে, তাহলে তো বন্ধ হয়ে যেতে পারে। হেলথ এন্ড সেফটি যদি ট্রেনিং না থাকে, ফুড সেফটি যদি ট্রেনিং না থাকে, একটি রেস্টুরেন্টের কত তাপমাত্রায় মাছ রাখবে, গোশত রাখবে, রেড মিট রাখবে, চিকেন রাখবে, এগুলো তো তাদের জানতে হবে। এখন এটা তো সবসময় ট্রেনিং নেওয়া হয় না। 1 2 নম্বর দেখা যাচ্ছে যে অনেক দোকান আছে যারা ছুরি বিক্রি করার বয়স কত, সিগারেট বিক্রি করার বয়স কত, বা ধারালো জিনিস বিক্রি করার বয়স কত, এই ট্রেনিংটা নেয়নি। লিগ্যালি কিন্তু সে টিল অপারেটর হতে পারে না। এরকম কিন্তু আমাদের সমাজে প্রবলেম গুলো আছে, এটা তো আপনি ভালো মতো জানেন। এটা আমরা কিভাবে করে এই জিনিসটা ছড়াই দেবো যে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং দরকার, তোমরা থার্ড ওয়ার্ল্ডে নাই, তোমরা ফার্স্ট ওয়ার্ল্ডে আছো। It's not our duty, it's the duty of the business owner. And the section 950 of food safety legislation to forward, they have to train their staff. So when local council officer phone us, tell us, listen, they have no clue about food safety. I tell them, we train them. We are not there every day.
business owner all the time, and it's his job to sit down with them at least once in a week and find out what went wrong and what we could do better. It's called reflective practice in the language of teaching. If you don't sit down with your staff at least once in a week, how can you improve your practice? All of us making mistakes. How we can improve? Only way by sitting down together, find looking for the fault we had. হক ভাই, আমি যদি আপনার ট্রেনিং ওয়েবসাইটে চলে যাই, ইস্ট ট্রেনিং, এবং আপনার কোর্সে যদি যাই, আমি দেখতে পাচ্ছি আপনি ইংলিশ, হেলথ অ্যান্ড সেফটি, ফুড হাইজিন, ফার্স্ট এইড, ফায়ার সেফটি, সিকিউরিটি ট্রেনিং, টিচার ট্রেনিং, HACCP, হোম ইন্সপেকশন রিপোর্ট ইত্যাদি ইত্যাদি কোর্স করিয়ে থাকেন। এখন সব থেকে জনপ্রিয় কোর্স কোনটা, সব থেকে বেশি কোর্স কোনটা হচ্ছে হক ভাই? আসলে আমি হক ভাই এমন পাবলিক মানুষ, যখন সমস্যা খুব বেশি প্রবলেমে পড়ে, যখন অক্সিজেন লাগে তখনই আসে। At the very, I got very few customers coming to me for level 2 food safety qualification. মানুষের most of the customers যখন আপনার council prosecution start করলে রেটিং তুলিয়া নাকি, it's like I work like a surgeon. মানুষের খুব যে জরুরি সমস্যা হয় তখন আমারটাই আয়। So I appreciate people to again, I told earlier, as teaching time saves mine. আপনি আগে শুরু করলে যাত্রাটা শুভ হয়। So এর লাগি আপনি ট্রেনিং কিন্তু আগে নিয়ে রাখতে। You never ever run your trade without training. I found some people, they're investing 200 grand to open a restaurant, and even they don't want to spend 400, 500 quid for a proper training. Without training, believe me, doesn't matter how much you invest in your business. If you don't have proper training, you're not going to achieve 5-star. If you don't have 5-star, you are not going to put your company at the top of what do you call it, just it. Some online companies making all the money, but at the moment they have got, they're under strict regulation, and they cannot put your business at the top if you don't have 5-star rating. So if you get 5-star rating, you show customers you're a very good business owner, you have ethics, and you're doing everything you can to safeguard them and selling quality food. হক ভাই, এই যে 5-স্টার রেটিং, এটা কি কোনো টাইম লিমিট আছে? কতদিনের জন্য এই রেটিংটা থাকে? এটা only until they change it. তাহলে এই ইন্সপেকশনটা কতদিন পর হতে পারে? Inspection could take at any time. Inspection, suppose Morocco today, I'm not sorry, council trainer, I'm a local council officer. If I go to a restaurant, if I find out you've got all the level 2 certificate, everything is fantastic, design, equipment, everything, plant and machinery working properly, there is nothing wrong, there is no chance of cross-contamination in your kitchen, all of them got uniform on, nothing, there was no complaint for last 2 years, always you had 5-star. I asked 10 questions to your chef, he answered everything perfectly. I checked every corner, I could not find any infestation of mouse or rat. There is no bad smell. Therefore, I write in my book, this business is doing very well. Management is 100% committed to prevent food poisoning, and therefore do not visit these premises unless you have a complaint. হক ভাই, আপনার ট্রেনিং এর আমি লেভেল দেখতে পাচ্ছি, লেভেল 1 অ্যাওয়ার্ড ইন হেলথ এন্ড সেফটি ইন দ্য ওয়ার্কপ্লেস, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। কার জন্য লেভেল 1, কার জন্য 2, কার জন্য 3, কার জন্য 4? এই লেভেল গুলো কিসের জন্য হক ভাই? Level 1 just for basic. After start you have 2 people. If you have at least 4 people in your premises, you should have level 2 qualification. It's a mandatory requirement. So the students that are come at least, or they have more than 4 people coming into their premises, I think they should have level 2 health and safety at workplace. If they do have it, they will be able to understand the latest COVID-19 policing procedure, all the government update. I'm not to write a qualification level. If you don't have an MBBS degree, you would not be able to understand masters in medicine. So basically level 2 is so I'm not understand what the forward in sequence of order. আমি আপনার ফুড সেফটিটা দেখতে পাচ্ছি, ফুড সেফটিতে কিন্তু একটু ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি আপনার ট্রেনিং এ। আপনার RSPH লেভেল 2, RHPS লেভেল 3, লেভেল 3 in RACCP, level 4 in RACCP, যার ডিফারেন্ট অ্যাওয়ার্ডিং বডির ডিফারেন্ট ট্রেনিংটা দেওয়া হচ্ছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা দেখা হচ্ছে একটা বস্তু, খুব সুন্দর করে ছবি দিয়ে দিয়েছেন। এখানে ডিফারেন্ট অ্যাওয়ার্ডিং বডি কি ডিফারেন্ট ভাবে দেয়, তাদের সিলেবাস কি আলাদা না অলমোস্ট সেম হক ভাই? No, they all of them are regulated by Office of Qualification, and all of them got same qualification specification.
They may have different exam paper and different type of style of examination, but they have to comply with those criteria. So level, I've spoken to you last time about level 3 food safety. I have not spoken to level 3 HACCP. Bangali মহল যারা মিষ্টি কোম্পানি আছে যারা প্রোডাকশন করবেন তারা level 3 HACCP লাগবে, because they have large operation, probably তারা 100,000 kilo street make করা every month, এর লাগে তারা HACCP লাগবে. HACCP আগে বলতাম না, is all about planning, food business planning. You write all your planning, what do you do to prevent mouse infestation, to prevent food poisoning, to prevent cross contamination, to make sure your premises is fit for the purpose. আমরা যে কোভিডটা দেখতে পাচ্ছি, কোভিডের সাথে তো এখন অঙ্গাঙ্গি ভাবে হেলথ এন্ড সেফটি, ফুড সেফটি এবং আপনার অন্যান্য ট্রেনিং গুলো জড়িত আছে। এখন আমাদের মেইন দেখতে হবে যে আপনি যে বারবার বলছেন যে ডিসটেন্সটা মেনটেন করো, হাতটা ধুয়ে রাখতে হবে। এখন এটা কিন্তু পার্সোনাল হাইজিনের ব্যাপার। হক ভাই, অনেকে কিন্তু পরিষ্কার, অনেকে পরিষ্কার নেই। একই অফিসে আমরা দুই ধরনের লোক পাবো, একই রেস্টুরেন্টে দুই ধরনের লোক পাবো। বলবে যে ও কাজটা আমি ভালো, এটা কিন্তু পার্সোনাল বিষয়। ট্রেনিং এর থেকে আমাদের কিন্তু হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। হক ভাই, আপনি হ্যাবিটের ব্যাপারে কি বলবেন? আমরা কিন্তু জাতে মুসলমান, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট says at-tuhuru shatrul iman, written cleanness is part of your faith. If you are a good Muslim, আপনি অবশ্যই আপনি নিজেকে ক্লিন রাখবা। আপনার তা দেখে তার বাপ তো মুসলমান যে ক্লিন আমরা ওখানে গিয়ে খাইবো। That's how you make your own money. The same thing আপনার 1400 বছর পরে law says আপনি if you run a food business or if you work for a food business, you have to make sure you keep yourself clean at all times. Also, whatever you're touching, your surface, chopboard, knife, make sure you clean and disinfect whenever necessary. So if you suppose if you work for a large corporation like Hotel Hilton, they have a huge kitchen, probably 500 people, 50 people working in one kitchen. They have 50 different desks, and they're preparing different things in different places, and they do not touch each other's job. So if they start work at 9 and if they finish 5, they can clean and disinfect their hand, knife, chopboard at 5 o'clock when they finish work, because there is no chance of cross-contamination. They have a linear flow. But in Indian business, we have small kitchen and we prepare everything in one place. Therefore, it's very hard for it's good for us to clean and disinfect whenever necessary, never pile up. You showed me another page called allergenic contamination. It's very important. Some people are dying in UK from allergenic contamination. It's very, very important. Communication, communicate verbally, communicate manually, communicate with display, communicate with small audio, communicate over the phone, so that customer get enough information what food have, what allergen. হক ভাই, আমি ব্যক্তিগতভাবে আমি পার্সোনালি যেটা দেখেছি যে ডিফারেন্ট লোকাল গভর্নমেন্টের এনফোর্সমেন্ট ডিফারেন্ট রকম হয়, এনফোর্সমেন্ট টিম ডিফারেন্ট রকম হয়, ইন্সপেকশন ডিফারেন্ট রকম হয়। সুতরাং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু এটা পার্থক্য আছে। আপনি এই জিনিসটা আপনার ক্লায়েন্টদেরকে কিভাবে বুঝিয়ে দেন? Actually, council হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না। Not all the council are same. Some council are very rich, poor people live there. Some council are very poor. Some council like Tamil get 1 billion pounds selling per annum. Council like Newham, they don't get that much. So it's all about the revenue, what their income. If they have good income, and then they will spend good money, they will pay more money to the environmental health officer. And when you get after word, I say, if you pay for peanut, you get monkey. So after the bala for the entire hamlet, they get the top officers because they pay a lot of money. So like standard high. Our post baraju join like Kenswell, Barat, Kensington, Chelsea. They have more high standard over there. So sometimes I say it depends on the ethics of the council officers. Some of them are very hard working and patriot. They will think this is not on my job, this is my duty, this is my religion. I make sure I do everything I can to update my food safety about knowledge. They will enforce it. How do the Kunu council say? How do lazy takanani? It's not right job. So after that change for it's not doing something to harass it. It's all about protecting mass population. প্রিয় দর্শক, TV3 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনিং এন্ড লাইফ স্কিলস, সফলতার জন্য প্রশিক্ষণ। আমাদের সময় হয়েছে ছোট্ট বিরতিতে যাওয়ার জন্য। 30 সেকেন্ডের বিরতির পর আব্দুল হক চৌধুরী ভাইকে নিয়ে আমি নাশিদ রহমান ফিরে আসবো, এবং ফিরে আসলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ B1 টেস্ট, লাইফ ইন দ্য ইউকে টেস্ট নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সাথেই আপনারা থাকবেন।
building foundations for greater minds. We deliver one-to-one online classes for SATs and 11+. All our courses are run by fully qualified teachers. Contact us on 0208 004 2610. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আব্দুল হক চৌধুরী ভাইকে নিয়ে আমি নাশিত রহমান আবারও ফিরে আসলাম টিভি3 বাংলায়। আজ আমরা টিভি3 ট্রেনিং অ্যান্ড লাইফ স্কিলস এর অনুষ্ঠানে আয়োজন করেছি। আমার সাথে আছেন দীর্ঘদিনের প্রশিক্ষণ দেওয়ার প্রশিক্ষক আব্দুল হক চৌধুরী ভাই। তিনি হেলথ এন্ড সেফটি, ফুড সেফটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফায়ার সেফটি সহ বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকে, যেটা আমাদের প্রাথমিক জীবনের প্রয়োজন। রেস্টুরেন্টে যদি আপনি আইনগতভাবে ফুড সেফটি, হেলথ এন্ড সেফটি, পেস্ট ম্যানেজমেন্ট ইত্যাদি না জানেন, ফায়ার সেফটি না জানেন, যদি কোনো ইন্সপেকশন আসার পর প্রত্যেকটা কর্মচারীকে জিজ্ঞেস করে তোমার ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট কোনটা, এই প্রশ্নের জবাব দিতে না পারলে কি হবে? রেস্টুরেন্ট বন্ধ করে দিতে পারে। আপনার হাত ধুয়ে আসতে হবে, বেসিক জিনিস। এটা হক ভাই বলেছে যে আমাদের মুসলমান হিসেবে প্রত্যেকে জানা উচিত। আমি যদি না জানি আর সেটা প্র্যাকটিস না করে কি হবে? রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে। আমি ছোট্ট একজন কর্মচারী, আমার জন্য আমার মালিক কি এই এই এটা ক্ষতিটা নেবেন? তিনি কি এই ড্যামেজটা করবেন? আমার কিন্তু আমার মালিকের প্রতি যেমন দায়িত্ব আছে, আমার মালিকেরও আমার প্রতি দায়িত্ব আছে। আমাকে ট্রেনিং এ দিতে হবে, ট্রেনিং এ পাঠাতে হবে, আমারও যেতে হবে। ট্রেনিংটা খোশ গল্প করার জন্য নয়, জীবনের শিক্ষা নেওয়ার জন্য, যে জীবনের শিক্ষা আরেকজনের জীবন বাঁচাতে সহায়তা করবে। আজ আমি যদি হাত না ধুয়ে একটি খাবার পরিবেশন করি, আমার হাতে যদি কোনো কারণে আল্লাহ না করুক করোনা ভাইরাসের একটা জীবাণু থেকে থাকে এবং সেটা যদি সালাদে চলে যায়, একজন খেয়ে কিন্তু করোনা হবেন, তিনি মারা যেতে পারেন। এই চেতনাটা কি আমাদের আছে? আমি যাচ্ছি আব্দুল হক চৌধুরী ভাইয়ের কাছে। আব্দুল হক চৌধুরী ভাই, এই যে ছোট একটা জিনিস, আমি যদি পরিষ্কার না থাকি এবং আমার থেকে যদি আরেকজনের কাছে যায়, এমন এখন করোনা ভাইরাস অনেকের সিমটম বোঝা যায় না, তাতে কি হচ্ছে? আমার কারণে একজন লোক মারা গেল, সেটা কিন্তু আমি জানছি না। আমার কিন্তু ওইটা মাথায় রাখতে হবে। হক ভাই কি বলেন? Yeah, I think you have to believe that every person next to you got COVID-19, and every person next to you, they have to think that you got COVID-19. Probably no one of us got COVID-19. আমরা সাসপেক্ট করি, তাইলে আমরা উইল মেইনটেইন ডিস্টেন্সিং। সাসপেক্টিং জিনিসটা ভালো না, বাট এখানেও আপনার জায়েজ আছে, কারণ আপনার সেফগার্ড করা লাগবে। লাইফ কাম ফার্স্ট। আপনি করতে হইলে আপনি সবসময় সরিয়ে থাকতে হইব। 1 মিটার গভর্নমেন্টে কইছে, ট্রাই করবা মোর দেন 1 মিটার ডিস্টেন্স। আর আমরা চাইতাম না একটা জিনিস হইল না, আমরা একটা, আমি when I run through safety training, I tell all the time to people, আপনার ethics strong থাকতে হবে. It doesn't matter how much I teach. If you don't have a very good ethics, you are never going to implement this. Therefore, it's very, very important. You should believe in your body and mind. I'm a good person, and in no way I will make somebody sick for my behavior. If you believe it, you are never going to make anyone sick. দুনিয়াতে সংসার জন্য মরিয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউস নজুলা। So আপনি বালা টাকার মতো বালা জিনিস কিচ্ছু নাই। আপনি যত এন্ড অফ দ্য ডে, I have found from my real life experience, বালা মানুষ সব সময় হ্যাপি থাকে। হক ভাই, আমরা আজকে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ওয়ার্কার কাস্টমারদের সেফ রাখার জন্য শপ এন্ড ব্রাঞ্চের আজকের দিনে 10 জুলাই একটি আপডেট দিয়েছে, 40 পৃষ্ঠার বিস্তারিত আপডেট। এই আপডেটটা আমরা সবাই পড়বো না, আমরা সবাই দেখবো না। এজন্যই কি দরকার? আমার দরকার প্রশিক্ষণ নেওয়া। আমি যদি ব্যবসার মালিক হই, আমি নিব, আমি আমার ম্যানেজারকে দিব, আমি আমার অফিসের 5 জন কর্মচারীকে দিব। এই কর্মচারীরা এসে সবাইকে জানিয়ে দিবে এবং এইখানে যে চার্ট গুলো দিয়ে দেওয়া আছে, অত্যন্ত সুন্দর করে বলে দেওয়া আছে কার জন্য কোনটা প্রযোজ্য, কে কখন করবে। আমাদের অসুবিধাটা কি হচ্ছে হক ভাই? আমরা কিন্তু এটা পড়বো না, স্বাভাবিক। আমিও তো আমার প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকবো, আমি কি সবসময় পড়তে পারবো? আমার অফিস থেকে কারো একটা প্রশিক্ষণ নিতে হবে, রেস্টুরেন্ট থেকে প্রশিক্ষণ নিতে হবে, গ্রোসারি শপ থেকে প্রশিক্ষণ নিতে হবে, বুচার শপ থেকে প্রশিক্ষণ নিতে হবে। সুতরাং আমাকে বলা হচ্ছে যে এই অ্যাডভাইস গুলো তোমাকে জানানো উচিত তোমার মালিকের। সুতরাং আমাদের বিজনেস ওনারদের তো এই জিনিসটা প্রয়োজন আছে। হক ভাই, আপনি কি বলবেন? আপনার কি শোনা যাচ্ছে না প্রপারলি? আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন হক ভাই? না, আমি শুনছি না। Now I can hear you. Yes. So sorry, would you, if you don't mind, আমি যেটা বলছিলাম যে এখানে যে ট্রেনিংটা আমি দেখতে পাচ্ছি, এই ট্রেনিংটা বলে দেওয়া আছে যে বিজনেসের মাস্ট নিতে হবে আইদার ম্যানেজার, ওনার, ডিরেক্টর অর রেসপন্সিবল পারসন। এখন একটা বিজনেসের এই ট্রেনিংটার কেন প্রয়োজন, কে কে নিবে? একটা বিজনেসে 50 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, 500 জন থাকতে পারে। 5 জন ট্রেনিং নিয়ে সবাইকে জানাতে হবে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন?
If they have Indian restaurant, decide that they can have level 2 qualification to explain everything to kitchen staff, to explain everything to their frontline staff. আপনার qualification না লাগলে আপনি জানতা না আপনার খিলা accident injury prevent করেন. Last time I was running training for a Bengali gentleman somewhere from that part of East London, and what I found, he sell very expensive fashionable item to Topshop. It's not normal one. It's about £600 minimum price of those clothing. And what I found from him, I got a video, Facebook video, I didn't publish it. He was picking up something from the top and he was stretching over there. Still, after 10 years, he has got very much pain. Every day he's suffering from that pain. And like health and safety is very important, not only for work, also for your own safety. Suppose I'm owner, I don't go to premises. I may have a responsible manager. He signed for everything. End of the day, manager is going to the owner. প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজ সরকার যে নীতিমালা ঘোষণা করেছে যে সব এবং বিভিন্ন যে অফিস আছে তারা যদি খোলে, যেমন ওপেন গার্ডেন আছে, আপনার গাছ বিক্রি করার জায়গা আছে, জিমনেশিয়াম আছে, প্লে ফিল্ড আছে, সুতরাং এইগুলোতে হেলথ এন্ড সেফটির জন্য আপনারা কি করবেন, আপনার এখানে কি কি দরকার, এবং বেশ কিছু সার্টিফিকেট আপনার টাঙিয়ে রাখতে হবে। সুতরাং আপনার যদি কোভিড ট্রেনিংটা না থাকে, হেলথ এন্ড সেফটি ট্রেনিংটা না থাকে এবং 2 মিটার ডিস্টেন্সিং সহ যে রিস্ক ম্যানেজমেন্টটা না থাকে, আপনি পারবেন না। আমি হক ভাইয়ের কাছে একটা প্রশ্ন করছি, একটা অফিসের যেখানে সবচেয়ে বেশি কাস্টমার আসবে, রিসেপশন বা ফ্রন্ট ডেস্ক, সেটার জন্য আর যেখানে লোক আসবে না, শুধুমাত্র ব্যাক অফিসে কাজ করবে, দুটার তো হেলথ এন্ড সেফটি এক হবে না, দুটার তো হাইজিনও এক হবে না। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এই রিসার্চ অ্যাসেসমেন্টের জন্য তো আপনাদের প্রশিক্ষণটার প্রয়োজন। দুইটা হাইজিনে এক, দুইটা হেলথ এন্ড সেফটি, দুইটা ট্রেনিং সেম, both of them for আমাদের কি একটু বেশি লক্ষ্য রাখতে হবে না, যেখানে ক্লায়েন্ট আসতেছে সে মাস্ক পরে আসলো কিনা, তার জ্বর আছে কিনা, এই কোশ্চেন গুলো তাকে করতে হবে এবং তাকে বলতে হবে যে তুমি যদি স্যানিটাইজার থাকে হাতটা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করো। যেমন আজকে মসজিদে আমার খুব ভালো লেগেছে, যাওয়ার সাথে সাথে বলেছে যার মাস্ক নেয় তাকে মাস্ক দিয়ে দিল, কাগজের জায়নামাজটা দিয়ে দিল, আপনাকে একটা ব্যাগ দিয়ে দিল, জুতাটা সাথে রাখো, তারপরে যে বললো তোমার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করো। এটা তো মসজিদটাও তো একটা উপাসনালয়, তারাও কিন্তু ট্রেনিং এর মাধ্যমে গিয়েছে এবং তাদের যে ভলান্টিয়াররা আজকে প্রতিটা জুম্মায় কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। আমি এই জন্য মসজিদ কর্তৃপক্ষগুলোকে ধন্যবাদ দিই। হক ভাই, আপনি কি কোনো মসজিদ কর্তৃপক্ষকে এই ধরনের কোনো হেলথ এন্ড সেফটি ট্রেনিং দিয়েছেন হক ভাই? I did a lot. I run lots of অনেক মসজিদকে দিয়েছেন। Child protection training, pediatric first aid training, health and safety workplace training, food safety training. I gave at least 4 different training because mosque needs more training than restaurant, because some of them teaching children, they need child protection training, and they are dealing with children, they need pediatric first aid children, pediatric first aid training to treat those children coming to their premises. They also need health and safety in workplace because they've got a lot of people coming in, and if they sell or serve food or if they distribute food, they need food safety training. So for the mosque, I think I deliver 4 different qualifications, and I got lots of mosque customers in London. প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। এদেশে ইমিগ্রেশন নিয়ে যে আসবেন ভিসা নেওয়ার জন্য, স্টুডেন্ট হিসাবে, ওয়ার্ক পারমিট হিসাবে, আপনার এন্টারপ্রেনার হিসাবে আসতে হলে, স্বামী স্ত্রী হিসেবে আসতে হলে, অথবা যদি আপনার সোল রিপ্রেজেন্টেটিভ আসতে চান, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে হবে। আমরা একটু দেখে নেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষার আমাদের হোম অফিস কি বলে, আমাদের কি কি প্রশ্ন, সাধারণ প্রশ্ন কি বলা আছে। যে প্রথমে সেলফ বিষয়টা জিজ্ঞাসা করা হয়, সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। হক ভাই, আপনি কি সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রোভাইড করেন? I'm just tuition provider. Secure language টিউশন প্রোভাইড করেন? Exam secure language English language test provider আছে Trinity College and IELTS. They are trustworthy and whom we should believe them. So if you want to get those B1 or A2 qualification, you have to sit down with them. So we run fantastic training. Our learners always pass, at least just 2 cases in last year. So no one failed in A2 exam yet. So we provide brilliant training, and we got good trainers, and
provide or give enough training. So I've now the kitchen and but a scrap tag I'm not running here first for 8 temporary. At the moment I got more customers for B1 A2 Life in the UK. Actually I get to কইছে মানুষ দেখানো আমাদের সেখানে সবচেয়ে বেশি টেক হয়। So the look of restaurants যখন দেখা যায় রেটি মিটিংস আর কি ক্লোজ ডাউন হয়ে যায় facing prosecution ওই সময় পাবলিক আইন। So I have to do a lot of work. So English or other look at manche trust করি নাকি যারা manche fast করেন এখন রাজন দেখি এখন I don't go to any TV channels. আপনার লগে first time online program. And I don't go into the solicitor accountants practice it to get customers all the time. My customers are sending customers, and I believe it's all about hard work. If I put my input, then I'll always get customer. So to beshi customer noy এখন যদি পড়ে যদি পাস করে তাহলে business এর বারাকা থাকে, and this is my whole. হক ভাই আপনি কি A1 A2 B1 B2 এই সব লেভেলে কি ট্রেনিং দেন? All of them. এখন ইমিগ্রেশনের জন্য আলাদা, মিনিক্যাব ড্রাইভারদের জন্য আলাদা টেস্ট, একাডেমিকের জন্য আলাদা টেস্ট আছে। এই টেস্টের তো অনেকগুলো ভাগ আছে। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের কতগুলো ভাগগুলোকে আমরা একটা কলার আছে, একটু কল নিয়ে নেই, দেখি লাইনে কে আছেন। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আব্দুল হক চৌধুরী ভাই আছেন, প্রশিক্ষণ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আপনার কি প্রশ্ন আছে জিজ্ঞাসা করুন কাইন্ডলি। যে আপনার কাছে একটা প্রশ্ন আছে যে সেম সার্ভিস অন দ্য সার্ভিস অফিসার খুলবো কোন দিন, খুলতে পারে কোন দিন? আজকে আইনের প্রশ্ন আমরা দিচ্ছি না, প্রশিক্ষণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আব্দুল হক চৌধুরী ভাই আপনার প্রশ্নের জবাব দিবেন। হক ভাই আপনার কাছে ফিরে যাচ্ছি আবার। Thank you. So did you ask? আব্দুল হক চৌধুরী ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, I am absolutely. So আমি দেখতে পাচ্ছি যে আমাদের আগে কি ছিল A1 পরীক্ষা দিতে হতো, পরবর্তী সময় এটাকে পরিবর্তন করে কি করেছে আপনার B1 পরীক্ষা দিতে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য, ইনডিফারেন্ট লিভ টু রিমেনের জন্য। আমরা ভয় পেয়েছিলাম যে আমাদের বয়স্ক যারা চাচা চাচি আছেন তারা কি পারবেন কিনা। মাশাআল্লাহ তারা কিন্তু B1 টেস্ট করে পাস করতে পারছেন, এবং B1টা অত সহজ নয়, শুধু চেষ্টা করলে প্রশিক্ষণ নিলে অবশ্যই পারা যায়। এই বিষয়ে আপনি কি বলবেন হক ভাই? Actually সবগুলো এক্সাম for immigration is easier, but B1 এমন কিছু না, আপনার একটা টপিক সম্বন্ধে মাথা লাগে, and then you talk about different things, like speaking about festival, special occasion, could be a birthday, the ask a question, tell me about a special day you can remember today. They can ask you about your any experience you have you still remember today. So lots of things they can ask you. I went to Trinity College in December. They invited me, and they told me one thing twice. From now on, if we find out learners are memorizing answer and then no way they will pass. Okay, they want to make sure the learner can speak. So what happened before they used to memorize answers and they take it. So some people, probably at least 1,000 people, took family topic to Trinity College, and now they are saying if you take family topic for your B1 examination, you are not going to pass. So do not bring family topic anymore. One person take it and giving to one to another, and it's going to thousands of people, and they find out all the time same question and same answer. And then now they change their rules, and they told me in December twice that from now on we have to make sure your learners can speak. No more memorization. Even if they don't speak properly, if they even don't write their questions, topic question properly, if they even do make mistakes, if they understand us, even speak half will make them pass. So they can say you don't memorize answers and just you need to learn how to speak. So basic English জানা লাগবে। ওলাও কইছে তারা যদি ভুলও হইলেন টপিকও লেখা গ্রামাটিক্যাল যদি ভুলও থাকে, তারা যদি আপনার ছোট হতে বড় মিক্সড হয় কোনো সমস্যা নাই, as long as they understand they can speak they will pass. So examটা একটু চেঞ্জ হয়েছে, they want to make sure you can speak. হক ভাই লাইফ ইন দিউকে টেস্টের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে প্রথমবারে কম্পিউটার ইউজ করতে যে মাউস ইউজ করতে একটু অসুবিধা হয়, ট্রেনিংটা নিতে হয়, সেখানে হচ্ছে মাল্টিপল চয়েসের জায়গায় অনেকের ভুল হয়ে যায়। এই জিনিসটা আপনি কিভাবে করে সলভ করেন? Let me tell you what happened. Our style is different. We like to teach like informal schools. So what happened, I have so many customers all the time telling myself, when I use my app in my phone or in my computer, I find 100% correct for my life in the UK for my theory test. But when I go to examination, I can't.
It's all about your wording. আপনি only আপনি নিশ্চয় বাংলা পারেন না, ইংলিশ জিনিসের অর্থ পারেন না, হয়তো কম্পিউটার যেগুলো আছে এগুলো আপনি পাররা, আর যখন রিয়েল লাইফ এক্সামিনেশন আপনি যাইবা তখন দেখা গেছে ওয়ার্ড চেঞ্জিং হয়ে যাচ্ছে, এর লাগে আপনি এগুলো পারেন না। এর লাগে তারা কই যে আপনি আমরা কাছে এলে আমরা উই টিচ মেনু আসতে পড়াইয়া এবারে প্র্যাকটিস করি। ইউ ক্যান প্র্যাকটিস এনি টাইম। আমার ওখানেও আছে আপনার কম্পিউটার এক্সাম ক্লাস বাদে ইউ ক্যান সিট ডাউন এন্ড প্র্যাকটিস ইউরসেলফ। ইউ আর ইন ট্রাবল, ওয়ান অফ দ্য টিচার উইল হেল্প ইউ। এর লাগে আপনার যে আমরা করি কিতা, আমরা অন্য সেন্টার লাগা না যে ফার্স্টটা ছয়টা প্র্যাকটিস করে শেষ করি। উই নেভার এভার ডু দিস। উই টিচ বুকস ফার্স্ট, মেনু পয়লা, and then আমরা প্র্যাকটিস করাই। প্র্যাকটিস, you do not give any importance to practice. Practice, you can practice yourself at home with your mobile phone or in my computers. আপনি আমরা যেটা করি আর কি সারা আপনার, যেমন if you know how to make a naan bread, you can make naan bread in an oven. ওলা আপনি যদি জানেন বইটার মাঝে কিতা আছে বলতে হিস্ট্রি যদি জানেন ওর তো যদি পারেন সেটা আমি কোয়েশ্চেন চেঞ্জ করে দিই, কারণ তোরা ইংলিশে কি হয়েছে আপনি পারবা। মেইন জিনিসটা হলো গিয়ে আপনার ভোকাবুলারি কম, এর লাগে আপনার শিখতে হইব। আপনি সফটওয়্যার ওপেন করিয়া you can practice this fine, but English আপনি সবসময় আপনি বই পড়বা, মেনু পড়বা। if you read menu then you will pass. Some people না রে এটা 50 বার দিয়েছেন কোন ভাই সাহেব সবসময় কম্পিউটার ট্রাই করি ইনো তো উল্টি হয়, ইনো জ্ঞান লয় না। বিশ্বাস করুক বইয়ের মাঝে যে কোয়েশ্চন আছে মানে it is more complicated, they have more complex language in the book, but যখন এক্সামিনেশন যাইবা ওয়ার্ডিং কি। ভাই আমার একটা কলার আছে, আমি কলারকে নিতে পারি? থ্যাংক ইউ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার আব্দুল হক চৌধুরী ভাইয়ের কাছে কি প্রশ্ন আছে? ভালো আছে, আল্লাহ শুকরিয়া। আইনের প্রশ্ন জবাব দিচ্ছি না, যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা ট্রেনিং নিয়ে প্রশ্ন থাকে আমি জবাব দেব। আজকে আইনের প্রশ্ন ছিল। আমি একটু যাচ্ছি হক ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশনের জন্য যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটার মেয়াদ 2 বছর। আমরা দুটো অসুবিধা দেখতে পাই হক ভাই, একটা হচ্ছে কেউ খুব আগে পরীক্ষা দেয় তারটা এক্সপায়ার হয়ে যায়, আরেকটা হচ্ছে একদম লাস্ট মুহূর্তে আসে। প্রচুর ক্লায়েন্ট কিন্তু লাস্ট মুহূর্তে আসে, ভাই ভিসা শেষ হয়ে যাচ্ছে 1 মাস, তুমি আমাকে ইংলিশটা পড়ায় দাও। আপনি এই দুই গ্রুপকে কি বলবেন হক ভাই? আমি তো বললাম সবসময় পাবলিকে আমারটাই দম মানে শেষ হয়ে যাওয়ার কত সময়, সো তার বাদে স্টিলও আমি পড়ে ফার্স্ট হয়ে দেই। I have one learner from Trinity at the moment, teaching her from last week. That lady does not speak at all. I mean the other for I was stressing so much, and I use my niece, so you have to use both language and teach her. So teaching her 6-7 years, আমি তো আমার তো মাসে 30 তারিখের আগে কমপ্লিট করা লাগবে, সেটা ঠিক না। আপনি সব সময় আগে বুঝে টিচিং টাইম সেট না, আমি অ্যাডভান্স প্ল্যানিং করলে পয়সা খরচ কম হয়, পাসও হয়, স্ট্রেসও কম থাকে। আপনি লেটে যদি করেন স্ট্রেসটা বাড়ায় কোনো লাভ নেই। সকালে যদি আপনার ঘুম থেকে 5 o'clock করেন, but all the time for planning, then you complete everything very quickly and organizedly. এর লাগে আপনি আগে সব সময় আগে প্ল্যানিং করতে হবে। Preemptive action, do before something happen. So restaurant আমরা control না, always control in place, put some action as a control first to prevent everything in the foreseeable future. হক ভাই, একজন ক্লায়েন্ট যখন আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য তাকে অ্যাসেসমেন্টটা সবচেয়ে বড় প্রয়োজন। তাকে A1 এর স্কিল আছে না A2 আছে, B1 না B2 আছে, এটা তো আপনার প্রথমে কথা বলতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক বোনরা আছেন, চাচিরা আছেন শর্মান, হয়তো বা কথা বলতে পারেন, কথা বলতে চান না, আইস ব্রেকিং একটা ইভেন্ট প্রয়োজন হয়, এই ক্ষেত্রে আপনারা কি করেন? হচ্ছে কি সমস্যা হচ্ছে কি পাবলিকদেরকে তো চার্জ করা যায় না, যারা B1 এ আসেন আছে এন্ট্রি লেভেল 3 কোয়ালিফিকেশন, এরা কিন্তু পড়াই লাগে এন্ট্রি লেভেল 1 এন্ট্রি লেভেল 2। এখন তারা যদি 250 পার লেভেল 750 ফ্রি হইতো না, তারা কি তারা 250 চার্জ করি আপনার 3 লেভেল পড়াই লাগে, অনেকটা টলারেট করা লাগে আর কি। বিজনেস চালাইতে হলে আপনার you have to have enough patience and provide enough service. So যেমন আমার Swansea lady at the moment, and entry level 1 এর কোনো স্কিল নাই, I have to teach her entry level 1 entry level 2। কারণ তান্ডে যদি এখন যদি কই আপনি entry level 1 for level আর 250 দেওয়া লাগবে, I lose my business। ওলা সামহাও কি কষ্ট করে চলা লাগে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি এই হোম অফিসের পেজে। আপনাদের ইমিগ্রেশন এবং ব্রিটিশ ন্যাশনালিটির জন্য অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ব্যতীত কিন্তু আপনারা ব্রিটিশ হতে পারবেন না বা আপনাদের ভিসা আপনি এক্সটেন্ড করতে পারবেন না। যদি ভিসা এক্সটেন্ড জন্য আপনাদের জন্য কি প্রয়োজন, আপনাদের সরাসরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। এবং এখান থেকে যদি জানেন আপনি রিকগনাইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন, তার চার্টও কিন্তু পেয়ে যাবেন। সুতরাং আপনি জানেন না এটা কিন্তু বলা যাবে না, ক্লিক অফ এ মাউস আপনারা জানতে পাচ্ছেন। আমাদের হক ভাইয়ের মতো প্রচুর ট্রেনার যারা আছে, কোয়ালিফাইড ট্রেনার,
আপনার কোয়ালিফাইড ট্রেনারের কাছে যেতে হবে। অনেক সময় আমরা ভুয়া ট্রেনার দেখতে পাই, যাদের কোয়ালিফিকেশন নাই, যাদের অ্যাক্রিডিটেশন নেই, যাদের লাইসেন্স নেই, যাদের প্রশিক্ষণ দেওয়ার কোনো সনদ নেই, তাদের কাছে আপনারা যাবেন না। আমি যাচ্ছি হক ভাইয়ের কাছে। হক ভাই, আমরা দেখেছি যে অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়ার কথা বলেছে, কিন্তু ওই সনদটা নেই, তাদের দেওয়ার কোয়ালিফিকেশন নেই, তারা প্রতারণা করার জন্য টাকা নিয়ে যাওয়ার জন্য করেছে। আপনি এদের সম্পর্কে কি বলবেন? I don't want to comment about anyone because I have not enough time to find out who is doing what. It's like it's a trouble, business worker suffering for it. So it's a public or job to find out the right training provider. So I'm to run a training somewhere in Oxford about 3 years ago. তারা ওটা কইছে আপনার ওটা কইছে পয়সা আপনি আমার কি তা করতে হইব, সার্টিফিকেট লাগতো না, খালি ট্রেনিং দেওয়া লাগবে। when I went there মানে আমি দেখলাম তো তারা কইলো ওই দোকান কোম্পানি বুয়া কোম্পানি, আমরা করাইছে ট্রেনিং চেক করে দেখি 100 times bigger than me. তারা পয়সা আইন নিয়েছে, they have no going trainer, এজন দেখো সার্টিফিকেট দিয়ে আমরা সার্টিফিকেট সেল লাগি আপনার কি প্রপার ট্রেনার আপনার লাগবে আর কি। মোটামুটি পাবলিকে কিছু মানুষ চিনেন, যারা চিনেন তারা ট্রাস্ট করেন, they come to us and we help them as much as we can. হক ভাই, আপনার এখানে আসলে একজন ইংলিশ, ফুড এন্ড হাইজিন, হেলথ সেফটি, ফার্স্ট এইড এগুলো দিতে পারবে, এবং নিচের দিকে গেলে তারা কিন্তু আপনার বিভিন্ন লোগো দেখতে পাবেন যেখানে আপনার অ্যাক্রিডিটেশন আছে। এই অ্যাক্রিডিটেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য আমরা দেখতে পাই কি আমাদের অনেক সময় এই অ্যাক্রিডিটেশন গুলো আমরা দেখি না, চেক করি না। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাইয়ের কথায় আমরা চলে যাই, এবং আমরা অনেক সময় দেখা যায় কি যে প্রপার ট্রেনার না, তার কাছে যে বিপদে পড়ি। আমাদের কিন্তু নিজেদের একটি দায়িত্ব আছে, আমি কার কাছে যাব, আমি কি ট্রেনিং নিব, তার সঙ্গে কোন কোন বডি অ্যাফিলিয়েটেড আছে, এই বিষয়ে কি বলবেন আপনি? First of all, look at their website. So suppose you're coming to Eastern Training, look at RSPH website. So you will find out Eastern Training over there. So look at if you look for swimming training, what do you call it, full lifeguarding training, look at RLS's website. You'll find out what companies are offering those qualifications. So I've always go to that relevant awarding organization website. If you go to Trinity College, you'll find out registered tuition provider, you'll find Eastern Training. So আপনি যেখানে always go to their site and find information. একটা প্রবলেম হলে গিয়া আমি আপনারা কই আমার দুঃখ কথা মনের কথা না হইলো হয় না। One of the massive qualification we look at is the text level English entry level 3 mindset. They don't believe anything. What happened? They're messed up by everyone. Can I speak to you about 1 minute? Is that okay? Please. Yeah. মানুষেরা নেই ওলা খান হয়েছেন না নি আপনার দে ফোন টু Trinity College এখন ধরছে ফোন, probably they have not been educated in UK, they have no understanding what qualification they need. Probably 100 qualification you can use them. তারা যখন ফরেন ফোন এরা একটা কথা তোমার ওটা লাগবে, তখন টেক্সট এবারে they do not trust anything else, they just believe in that. Then they're going to other training provider, Bengali or whatever, they're giving them some wrong information. So all the time I tell taxi driver, if you need any information, just go to type TFL English language requirement, you'll find all this information over there. মানুষের ওখান কুলা ইয়া আপনার ফরিয়া দেখাইও দেয়, তার বাদে অনেক মানুষ স্বাস্থ্য করেন ওলাখানো হয়েছে আপনার তারা অত্যন্ত দিন করা লাগছে, দিন করে হওয়া লাগছে। Can you open what do you do? I study in university. Can you open computer? Type Google, type Diagov, type. Can you come to this page? Yes. Can you read this for 5 minutes? Yes. After the reading, then they're telling their father, Dad, he's okay. You do not trust him anymore. মানে কিছু কিছু জিনিস আছে আর কি, মানে খুবই কষ্ট হয়, মানে এক্সপ্লেন করা যায় না, because they got mixed information from mixed people. প্রিয় দর্শক, আপনারা TV3 বাংলা দেখতে পাচ্ছেন ট্রেনিং অ্যান্ড লাইফ স্কিলস। আমরা আজকে কোভিড রিস্ক ম্যানেজমেন্ট বিজনেসের জন্য আলোচনা করলাম, রেস্টুরেন্টের জন্য আলোচনা করলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার ইমিগ্রেশনের জন্য প্রয়োজন, মিনিক্যাপ থেকে শুরু করে এদেশের বিভিন্ন জায়গায় প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন আপনার জীবনের জন্য। আপনি যখন বিলেতকে আপনার আবাসস্থল হিসেবে নিয়েছেন, কেন ইংলিশ শিখবেন না? আপনি কিন্তু যদি ইংলিশ না শিখেন, আপনার সন্তানের কাছে আপনি সম্মান পাবেন না, আপনার প্রতিবেশীর কাছে আপনি সম্মান পাবেন না, আপনি কিন্তু কোন সুপার মার্কেটে যে কমিউনিকেট করতে পারবেন না, এই খাবারটাই এই ইনগ্রিডিয়েন্ট আছে কিনা এই প্রশ্নটা কিন্তু আপনি করতে পারবেন না। সুতরাং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু শুধুমাত্র সার্টিফিকেটের জন্য না, ইমিগ্রেশনের জন্য না, জীবনের জন্য প্রয়োজন। আমি হক ভাইয়ের কাছে যাচ্ছি। হক ভাই, শুধুমাত্র সার্টিফিকেট না, শুধুমাত্র আপনার কাছে ট্রেনিং না, আপনার
এভরি অ্যাসপেক্ট অফ লাইফে ইংলিশ দরকার, আপনি কি বলেন? Of course, even in Bangladesh, if you want to get a big job, you still need to learn very, very good English. If you want to run a trade, you need to know English. If you want to read your school letters of your from what that your children got, you need to know English. If you want to communicate, you need to know English. If you want to reduce the public finances, you need to learn English, because after the English করতে হয় না, এখানে government আরেকজন interpreter টাকা লাগবে. So is going to increase public welfare bill. আপনি সবসময় ইংলিশ জানলে আপনার লাভ, দেশেও লাভ, you become an asset of the nation. আপনি তো হয়ে আছেন যখন সিটিজেনশিপ পান, আপনি কোয়েশন জানে রানী সমস্ত আইন সকলতা মানিয়ে চলবো। সো আপনি যখন লাইফ ইন দেখে দিন, স্টার্টিং ভ্যালুজ, ethics and everything. So আপনি তো এখানে তো আপনি আপডেট করতে, তো আপনার আল্লাহ নবী তো বলছেন যে দুনিয়া থেকে পর্যন্ত নলেজ সিক করো, ঠিক আছে না? ওয়ালাবুল ইলমে ফরিদুন আলা কুল্লি মুসলিম, আর জ্ঞান অর্জন করা হলো লাগে ফরজ। মুসলমান হয়ে আপনি ফিসে থাকতে হবে। মুসলমান আজকে শিক্ষা দীক্ষাত নাই, এর লাগে মুসলমান সব জায়গা ফিসে। 1000 years ago they had education, first university in Granada in Spain. At that time তারা কিন্তু ফলো আপনার আধুনিক বিশ্বের মধ্যে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান আনছেন। এখন মুসলমান কেউ নাই। অনেক দেশ আছে পেট্রোল বেচতে বেচতে ব্যাংক ট্যাঙ্ক বড়িয়া জাম করে না, একটা সুইও তৈরি করতে পারে না, বিকজ lack of technical qualification. মুসলমান বড় দুর্দশা, they're behind the information system, they're behind of lots of practical skills and expertise. হক ভাই, এই কোভিড চলাকালীন সময় আপনি একটু ট্রেনিং দিচ্ছেন, ইন-হাউস ট্রেনিং নাকি অনলাইন ট্রেনিং, কিভাবে করে আপনাদের অপারেশনটা এখন চলছে? At the moment, financing activities are very, very slim. Still surviving. Allah save Eastern training started at £17. Running career, because I look after my mom, who is one of the very good women in the whole world. Allah Eastern training salai laki. So I go look on financing activities nice. So start by the rent via that. I have very expensive premises. I rent diram training after last year probably I went to a restaurant one day to run a big training. I go look on training now. যেগুলো আছে ইংলিশের আছে, B1 লাইফ ইন দেখে A2 আছে, আপনারা ক্লায়েন্ট আছেন নাকি A2 B1, ওগুলো অনলাইনে করাই লাগে, বাট in the student at the moment not that much training. Most of the customer coming for A2 and B1 qualification, or some of them approaching for life in their qualification, someone coming for taxi qualification. Taxi দেবা খুব কম রাখি, আর এখন একটু রাখি দিল সকলটা হিসাব নিকাশ করিয়া চলা লাগে। এন্ড অফ দ্য ডে আপনি তো নিজেও সেভ এটা, পাবলিকও সেভ এটা। What না financing it is a very, very slim. খালি আমার না, whole economy is shrinking. So এটা সারা দেশের মানুষ আর না ওয়াচ বলার না। লাইক বাংলাদেশে আপনার যদি দাম কথা যদি পড়ে তাও না কিন্তু কসমেটিক শপ বলে না, কারণ হেরা যে নাই চাউল ডাল সেল না করে কিচ্ছু কিনে, তাহলে মানে কারণ রিচ পাবলিক হলে এখন কিনতে পারে না। ওলা গ্রাম থেকে যে পাবলিক না, at the moment movement is very slim. মানুষ কিন্তু জান না এক জায়গা থেকে আরো জায়গা। Last time I was using Central Line train to go to Haque. At 6-7 o'clock I was surprised. It's like a dead village. মানুষ নাই, ট্রেন উঠছি মানুষ নাই, মানুষ scared, they don't move. বকলোডরা until they have vaccine, আমি জানি না কি তৈব, বা আমরা যতটুকু পারি আর কি আমরা নিজেদের ক্লিন রাখতাম, হাত ধুয়ে রাখতাম আর কি, যাতে কিছু টাচ করে লোক আরো ক্লিন করে লাই। ইনশাআল্লাহ। হক ভাই, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কনক্লুডিং রিমার্কে TV3 বাংলার ভিউয়ারদেরকে আপনি কি বলবেন? আপনার যদি কোনো ট্রেনিং লাগে লাইফ ইন দেখে A2 B1, you can get all this qualification from home, you don't have to come. Restaurant lagi advise you, please update. If you don't get a level 2 training, please read government guideline and comply with them. If you don't do this, they won't travel. Out of the niche, there are just 1 minute, please. I'll let you go. There are restaurant malik asun, but there are khamla asun. Both parties you have to look after each other. আপনার একটা জিনিস জানতে হবে, কমিউনিটি থেকে যে ট্রেডটা যায়, রেস্টুরেন্ট মালিক যদি বাবন্ধু একটা টাকা লাভ না 1 year I have to just work for free, এই ট্রেডটা যে আপনার হাত থেকে যায় ফার্দার কমিউনিটি তারা ইনভলভ হয়ে লইয়া যাইবে। হয়তো আপনি আজকে যাইবা গিয়ে ট্যাক্সি চালানো, ট্যাক্সি কিন্তু নয়া লোয়াই এর সময় দেখাবো এখান থেকে আপনারা ফিরিয়ে হয়তো আওয়া লাগতে পারে, এর লাগে আপনার ট্যাক্সিও চালাই ঠিক আছে। দ্য সেম টাইম রেস্টুরেন্ট আওয়ার কমাইও নাইলে পার্ট টাইম বাস্তা, ইউ শুড নট ক্লোজ রেস্টুরেন্ট। আর যারা স্টাফ আছেন মানে অনেক সময় আপনারা কমপ্লেন দেন, আপনারা নিজেও কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। এটা খালি রেস্টুরেন্টের মালিকেও ট্রেড না, এটা হোল কমিউনিটি ট্রেড। আপনারা যদি ভাবেন এটা আপনার ট্রেড,
বিশ্বাস করতে আপনার হইতে আপনার উন্নতি দিব, আপনার নিজেও শান্তি হইব। মালিককেও আপনি স্যাক্রিফাইস করতে হবে, মালিককেও স্টাফের সম্মান করতে হবে। বোথ পার্টি শুড ওয়ার্ক টুগেদার, ইট শুড নেভার এভার লিভ ইউ ট্রেড। আপনাকে যদি কমিউনিটি ট্রেডটা যায় আপনি একসময় ট্যাক্সি থাকলো না হাম, ওয়ার শুড ইউ গো? like at the moment you should think about break even point. যদি লস নাও হয় মাঝামাঝিও থাকে আপনি ঠিক আছে রাখতে আপনি একটা জিনিস সুইচে যায় পরে তো এগুলো ফিরিয়ে পাওয়া তো টাফ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন টিভি থ্রি বাংলায় আব্দুল হক চৌধুরী ভাইয়ের সাথে আমি নাশিদ রহমান, লাইফ স্কিলস এবং ট্রেনিং এর উপর অনুষ্ঠান, সফলতার জন্য প্রশিক্ষণ। হক ভাই অত্যন্ত সুন্দর করে বলেছেন যে জীবনে যদি অ্যাচিভ করতে চান, যে কোনো কিছু অ্যাচিভ করতে হয় সঠিকভাবে ট্রেনিংটা নিয়েছেন কিনা, সঠিক জায়গায় গিয়েছেন কিনা এবং ট্রেনিং নিয়ে সেটা জীবনে কাজে লাগিয়েছেন কিনা, এটা অত্যন্ত বড় কথা। আজ আপনি যত বড় ডিগ্রি নেন, ওই ডিগ্রিটা মূল্যহীন যদি এটা আপনি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে লাগাতে না পারেন। আজ বড় বড় যে ব্যবসার উদাহরণ দিলেন, ইভেন বিলিতের যে ব্যবসার উদাহরণ দিলেন, তারা কিন্তু একাডেমিক ডিগ্রি নিয়ে নয়, জীবন থেকে শিক্ষা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে এই জায়গায় এসেছেন। আসেন আমরা সবাই প্রশিক্ষণ নেই, জীবনকে সুন্দর করি। আগামীকাল রাত 10:30টায় টিভি থ্রি বাংলায় লয়েতে রহমান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। Building foundations for greater minds. We deliver one-to-one online classes for SATs and 11+. All our courses are run by fully qualified teachers. Contact us on 0208 004 2610.